নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। একদম নরম এবং মিষ্টি এই বেগুন ভাজা দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে। তো আজকে সেই ভিডিওই শেয়ার করছে। এরকম গাছ থেকে তোলা একদম কচি এরকম সাইজের আমি 6টা বেগুন তুলে নিয়েছি। বেগুনগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি, মাঝখান থেকে দুখাদি করে কেটে নেব। এরকম খাওয়ার মতন ছোট ছোট বেগুন ভাজা খেতে আমার বেশি ভালো লাগে। কটা বেগুন মাঝখান থেকে এভাবে দুটুকরো করে নিয়েছি। এরপর একটা প্লেটে তুলে নেব। আর এই ছোট ছোট বেগুনগুলো ভেজে খেতে রুটির সাথে খুবই ভালো লাগে এবং খুব মিষ্টি হয় এই বেগুনগুলো। এরপর এই বেগুনের মধ্যে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে বেগুনগুলোর সাথে মাখিয়ে নিতে হবে। দু সাইডে ভালোভাবে বেগুনগুলোর সাথে নুন, হলুদ, লঙ্কা গুঁড়োটাকে মাখিয়ে নিতে হবে একদম ভালো করে। বেগুনগুলো দু সাইডে ভালো করে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখানো হয়ে গেছে। এরপর এটাকে 5 মিনিট রেখে দেব। তো গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে সরষের তেল দিয়ে দেব। সরষের তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে বেগুন দিয়ে দেব। বেগুনগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টে আর একটা সাইড ভেজে নেব। বেগুনগুলোকে ভালো করে নুন হলুদ কিছুক্ষণ ধরে মাখিয়ে রাখলে বেগুনগুলো খুব ভালো ভাজা হয় এবং খুব বেশি তেলও টানে না। বেগুন উল্টো সাইডও ভাজা হয়ে গেছে, উল্টে আবারও একটা সাইড ভাজতে দিচ্ছি। বেগুনগুলোর দু সাইডে ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। আবারও ওই তেলের মধ্যে বাকি বেগুনগুলো দিয়ে ভেজে তুলে নেব। এই গরম গরম বেগুন ভাজা দিয়ে রুটি লুচি খেতে খুবই ভালো লাগে। আর একদম কচি বেগুন দিয়ে রুটি খেতে তো খুবই ভালো লাগে, মিষ্টি লাগে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন। আর নতুন নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।